আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরও একটি চাকরির ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বর্তমানে সমাজসেবা অধিদপ্তরে কিন্তু বড় একটা নিয়োগ চলতেছে। অনেকেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটার জন্য অপেক্ষা করতেছেন, অথবা এখনো কিন্তু আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করেননি, অথবা কিভাবে করবেন সে প্রসিডিউরটা আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না। তো আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, সে বিজ্ঞপ্তিটা পাওয়ার জন্য আমাদের সরাসরি সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে চলে যেতে হবে। তো এই জন্য আমি গুগল ক্রোমটা ওপেন করে এখানে dss.gov দেখুন dss.gov.bd এই যে অপশনটা, এখানে ক্লিক করলে সমাজসেবা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। তো ওয়েবসাইটে ঢোকার পরে আমরা নিয়োগ নামে একটা অপশন দেখতে পাবো। আমরা এই নিয়োগ অপশনটাতে যাব। গেলে একদম সর্বপ্রথম এখানে আমরা দেখতে পাবো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। সমাজসেবা অধিদপ্তরের বিগত যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল সেটা কিন্তু সংশোধন হয়ে তারপরে এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার তারা প্রকাশ করেছে। এটা হচ্ছে মে মাসের 24 তারিখে কিন্তু প্রকাশ হয়েছে। তো যাই হোক, আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করব। তো আপনারাও এভাবে এই ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে আপনাদের যার যার পছন্দের যেই পদে আপনারা আবেদন করতে চান সেটা কিন্তু করতে পারবেন। তো দেখি আমরা আসলে কি কি পদে তারা আসলে নিয়োগটা দিচ্ছে। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না, যাই হোক আমি এটাকে ডাউনলোড করি। তো আপনারাও কিন্তু এটা এখান থেকে এভাবে ডাউনলোড করতে পারবেন, সেটা মোবাইল হোক বা পিসি হোক, আপনারা কিন্তু খুব সহজে এটা ডাউনলোড করতে পারবেন। আমার নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড হয়ে গেছে। ওপেন হতে একটু সময় নিচ্ছে। ওকে, আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা ওপেন হয়েছে। আমরা এখন নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পারবো। তো এইটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ চলতেছে, কিন্তু আপনারা জানেন। তো আপনাদের যে যে পছন্দনীয় পদগুলো আছে সেগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে টোটাল কিন্তু আমাদের এখানে 52টা পদে লোক নিচ্ছে। তাহলে চিন্তা করুন যে কত বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। তো আসলে এতগুলো পদের স্পেসিফিক সবগুলো তো আসলে একে একে দেখানো সম্ভব না।
এটা আপনাদের ডাউনলোড প্রসিডিউর যেভাবে দেখিয়ে দিলাম, আপনারা এভাবে ডাউনলোড করে আপনারা নিজে নিজে কিন্তু দেখে নিতে পারবেন। নিজেরা দেখে নিন। আমি জাস্ট আপনাদের প্রথম কয়েকটা দেখাচ্ছি এবং আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কীরকম হবে সেটা জাস্ট আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে কিন্তু আপনারা ঘরে বসে নিজেরাই আবেদন করতে পারবেন। তো এখানে প্রধান সহকারী, এটা আপনার 13 গ্রেডের। তো এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে 18টা। তো এখানে আপনাদের হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোয় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তো এরপরে আছে কম্পিউটার অপারেটর, এটাতে হচ্ছে পদ সংখ্যা আছে 4টা। তো এখানেও কিন্তু আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমমান ডিগ্রি। আর এখানে কম্পিউটারে বাংলা টাইপের জন্য প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। আর এটা কিন্তু অবশ্যই আপনাদের যারা কম্পিউটার অপারেটর অথবা ষাটলিপিকার কম্পিউটার অপারেটর এই পদগুলোতে অ্যাপ্লিকেশন করবেন, এখানে কিন্তু আপনাদের অবশ্যই টাইপিং স্কিলটা ভালো হতে হবে। আপনাদের টাইপিং স্কিলটা যদি ভালো হয় তাহলে আপনাদের কিন্তু এই চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এখানে কিন্তু লিখিত কোনো পরীক্ষা হয় না। যারা হচ্ছে কম্পিউটার অপারেটর এবং ষাটলিপিকার কম্পিউটার অপারেটরের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের এখানে কিন্তু কোনো লিখিত কোনো এক্সাম হয় না, আপনারা মাথায় রাখবেন। শুধুমাত্র আপনারা যখন এই দুইটা পদের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের যখন পরীক্ষায় ডাকা হবে, আপনাদের কিন্তু সরাসরি প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা হবে, যেটা হচ্ছে আপনাদেরকে একটা কম্পিউটার দেওয়া হবে আর হচ্ছে আপনাদের একটা সময় দেওয়া হবে, সাথে আপনাদের একটা প্যারাগ্রাফ দেওয়া হবে যে ওইটা আপনারা টাইপ করবেন এবং একটা নির্দিষ্ট সময় থাকবে। তো সেই সময়ের ভিতরে আপনারা যদি ওই প্যারাগ্রাফটা টাইপ করতে পারেন নির্ভুল অথবা ভুলের সংখ্যা কিছু কম কম হলেও সমস্যা নেই, ওখানে একটা একুরেসি থাকে। তো এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই জব দুটো হয়ে যাওয়ার খুব পসিবিলিটি বেশি থাকে, কারণ এই দুইটা পোস্টের চাকরি পাওয়াটা খুবই সহজ যদি আপনাদের কম্পিউটার টাইপিং স্কিলটা ভালো থাকে। অনেকেই কিন্তু এই দুইটা পোস্টের জন্য প্রতিদিন কম্পিউটার টাইপিংয়ের যে প্র্যাকটিসটা সেটা কিন্তু করে থাকে। তো যাই হোক, নিচে হচ্ছে আরও অনেক এই ধরনের পদ আছে যেগুলো একটা দুইটা চারটা এভাবে করে অনেক বড়। আমি যেটা দেখালাম যে টোটাল হচ্ছে 52টা। তো এগুলো কিন্তু নিয়োগ এখনো চলতেছে। তো দেখি আমাদের এই নিয়োগের সর্বশেষ যেই তারিখ সেটা কবে, এটা একটু আমাদেরকে বের করতে হবে যে আমাদের সর্বশেষ তারিখটা কবে। তো এটা আপনাদেরকে জানিয়ে দিতে পারলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে হচ্ছে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 2/6/2026 থেকে শুরু হয়ে গেছে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 23/6/2026 বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ আজকে হচ্ছে আমি এখন ভিডিওটা মেক করছি, আজকে হচ্ছে 7 তারিখ। তো 23 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করা। এরপরে আপনারা অনলাইন আবেদনপত্র পূরণের তথ্য, আপনার সব কিছু তথ্য আপনারা ওখানে পূরণ করবেন এবং সাবমিট করবেন।
আর সাবমিট করার আগে অবশ্যই আপনার যে তথ্যগুলো সঠিক কিনা সেটা একটু নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবেন, আপনারা যে যেই ধরনের পদের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন। তো এরপরে হচ্ছে আপনাদেরকে একটা কনফার্মেশন এসএমএস দেওয়া হবে। আর অনলাইন আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পরে আপনার ছবি সব কিছু করার পরে অ্যাপ্লিকেশনটা প্রিভিউ করবেন। এখানে সেটাই বলেছে যে অ্যাপ্লিকেশনটা প্রিভিউ করে দেখা যাবে। তারপরে আপনি অ্যাপ্লিকেশন করার পরে একটা অ্যাপ্লিকেশন কপি পাবেন। আর আপনি যে ছবিটা দিবেন সেটা অবশ্যই যাতে একটু ক্লিয়ার একটা ছবি হয়, সেটা একটু এনশিওর করে তারপরে হচ্ছে আপনি ছবিটা আপলোড করবেন। আর এরপরে আপনার যেই আবেদনের যে ফি, আপনার অ্যাপ্লিকেশন করার পরে আপনার যে ইউজার আইডিটা দেওয়া হবে সেই ইউজার আইডিটা আপনি সংরক্ষণ করে রাখবেন। আর এরপরে টেলিটকের যে প্রিপেইড নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস দিয়ে আপনি আপনার যেই পদে অ্যাপ্লিকেশন করবেন সেই পদ অনুযায়ী আপনি টাকা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরেই কিন্তু আপনার যে অনলাইনে যে আবেদন সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে আবেদন করার পর। তো যাই হোক, দেখুন নিচে কিন্তু এসএমএস যে প্রসিডিউর, আপনারা কিভাবে এসএমএস দিবেন সেই প্রসিডিউরটা কিন্তু আপনাদেরকে এখানে দেখানো হয়েছে। তো আপনাদের যাদের টেলিটক প্রিপেইড সিম রয়েছে তারা কিন্তু নিজেরাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফিটা প্রদান করতে পারবেন। প্রথম যে এসএমএসটা দিবেন সেটা হচ্ছে ডিএসএস, সম্পূর্ণটাই কিন্তু বড় হাতের হবে। এরপরে একটা স্পেস দিবেন। আর এরপরে হচ্ছে ইউজার আইডি দিবেন, যেটা হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় আপনার ফোনে মেসেজ এসেছে, সেটা অ্যাপ্লিকেশন ইউজার আইডি, ওই ইউজার আইডিটা আপনি দিবেন। এরপরে আপনি সেন্ড করবেন হচ্ছে 16322 এই নাম্বারে। যেমন এখানে কিন্তু একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন ডিএসএস স্পেস একটা এক্সাম্পল এবং সেন্ড এরপর। এরপরে হচ্ছে আর একটা রিপ্লে মেসেজ আসবে, সেখানে আপনার যেই টাকা ফি সেইটা আপনি প্রদান করবেন এবং আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো যে পিন নাম্বারটা পাওয়ার পরে আপনি আবার আরেকটা ফিরতি এসএমএস করবেন, এসএমএস করবেন এবং সেম প্রসেসে ডিএসএস লিখবেন, তারপর স্পেস দিয়ে ইএস লিখবেন, স্পেস দিয়ে হচ্ছে আপনার যে পিন নাম্বারটা আসবে সেই পিন নাম্বারটা আপনি বসাবেন, বসিয়ে আপনি সেন্ড করে দেবেন। তো এভাবে আপনারা প্রসিডিউর ফলো করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো এখনও কিন্তু বেশ অনেক দিন সময় আছে। আপনারা আপনাদের পছন্দনীয় পদের জন্য যে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা 23 তারিখের আগেই করে ফেলেন। তো যাই হোক, এই যে আবেদন যে ফর্মটা এটা কিন্তু আপনারা নিজেরাই ডাউনলোড করতে পারবেন, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।